একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনি যদি পিসি কিংবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন, আপনাদের সেই পিসিতে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন একটি ভালো ওয়াইফাই অ্যাডাপ্টারের। সো আজ আমার এই ভিডিওতে TP-Linkের 150 Mbps ওয়াইফাই অ্যাডাপ্টারটি আনবক্সিং প্লাস রিভিউ করা হবে। এর মডেল নাম্বার যদি বলেন WN722N, এটা একটি হাই গেন USB অ্যাডাপ্টার। তো এর আনবক্সিংয়ের সাথে সাথে এর ফুল রিভিউও দেওয়া হবে এবং ভিডিওর লাস্টে একটি টিপসও দেবো যে কেন আমি এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি সাজেস্টেড করছি অন্যান্য চিপ ওয়াইফাই অ্যাডাপ্টারের থেকে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবেন। বরাবরের মতো দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজি, সঙ্গে আমি সৌমতি আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল TP-Linkের 150 Mbps হাই গেন ওয়্যারলেস USB অ্যাডাপ্টার। এর মডেল নাম্বারটা আপনারা দেখে নিতে পারেন TL-WN722N, এবং এখানে ওয়ার্ল্ড নাম্বার 1। তো এখানে ম্যাক সাপোর্ট করবে, উইন্ডোজ সাপোর্ট করবে, এবং এখানে স্পেসিফিকেশন ব্যাপারে কিছু দেওয়া আছে। 150 Mbps ওয়াইফাই, হাই গেন অ্যান্টেনা, WPS বাটন। এখানে আমাদের মেন যে ইউনিটটির লোগো দেওয়া আছে, এখানে দেওয়া আছে N150 ওয়াইফাই উইথ ফার্দার রেঞ্জ। তো এই সাইডে যদি দেখেন, এখানে আমাদের কিছু স্পেসিফিকেশান ও মডেল নাম্বার দেওয়া আছে। তো পেছন সাইডে যদি দেখেন, এখানে কিন্তু আমাদের লোগো সাইড দেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে রেগুলার অ্যাডাপ্টার, যেটা কিনা রেঞ্জটা অনেকটা কম, এবং এটা হচ্ছে এই অ্যাডাপ্টারটি যেটা কিন্তু রেঞ্জটা অনেকটা বেশি। এবং এখানে কিছু WPS বাটন সম্বন্ধে কিছু কুইক ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই সাইডে কিছু প্যাকেজের মধ্যে কী আছে এবং স্পেসিফিকেশান সমস্ত কিছু দেওয়া আছে। বন্ধুরা, এখানে আমাদের 3 ইয়ার কিন্তু ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছি। তো চলুন তাহলে আমরা ডাইরেক্ট এটা আনবক্স করি। আর বন্ধুরা, এটা কিন্তু আমাদের সিল প্যাক ছিল, আমি কিন্তু সিলটা ব্রেক করেছি একবার ফর চেকের জন্য। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে TP-Linkের হাই গেন অ্যাডাপ্টার, সেটা দেখা যাক বক্সের মধ্যে আমাদের আর কী কী দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা, আমাদের একটা USB এক্সটেনশন কেবিল দেওয়া হচ্ছে, মেল ফিমেল। তাছাড়া আমাদের একটা ইউজার গাইড পেয়ে যাচ্ছে, এছাড়া আমাদের একটা ড্রাইভার পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন রাখি সাইডে, আমরা যাই তাহলে আমাদের অ্যাকচুয়াল ইউনিটটির দিকে। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াইফাই TP-Linkের অ্যাডাপ্টার। সো বন্ধুরা, এর ওপর দিকে যদি দেখেন, এখানে একটা সুন্দর লম্বা ডিজাইন এবং লেখা আছে হাই গেন 150 Mbps এবং TP-Linkের ব্র্যান্ডিং। এখানে একটা এটাকে মাউন্ট করার জন্য একটা ব্যাকেট দেওয়া হয়েছে। সাইডে যদি দেখেন, এখানে একটা কার্ভ ডিজাইনের সাথে আমাদের কিন্তু WPS বাটনটি দেওয়া হয়েছে। পেছন সাইডে যদি দেখেন, এখানে কিন্তু আমাদের বারকোড এবং কোন ভার্সান সেটা আমাদের এখানে দেওয়া আছে। এটা হচ্ছে 3.2 ভার্সান, অর্থাৎ লেটেস্ট ভার্সান। তো এই সাইডে যদি দেখেন, এখানে কিন্তু আমাদের একটা অ্যান্টেনা লাগানোর মাউন্ট রয়েছে, এবং অ্যান্টেনাটি কিন্তু 360 ডিগ্রি কিন্তু মুভ হয়, যেটা কিনা বিগ প্লাস পয়েন্ট। অ্যান্ড এটা চাইলে আপনারা কিন্তু রিপ্লেস করে অন্য কোনো হাই গেন অ্যান্টেনা কিন্তু আপনারা লাগাতে পারেন। তো আমরা এটা লাগিয়ে দিই এখন। আর বন্ধুরা, এটা প্লাগ ইন করার জন্য সিম্পলি কভারটি খুলতে হয়, এবং আপনার পিসি কিংবা ল্যাপটপে প্লাগ ইন করলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা সাপোর্ট নিয়ে নেবে। এবার আপনি যদি Windows 7 ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভারটি ইনস্টল করার প্রয়োজন হবে। আর আপনি যদি Windows 10 ইউজ করে থাকেন, তো আপনার কোনো ড্রাইভার ইনস্টল করার প্রয়োজন হবে না, সিম্পলি এটা প্লাগ করলে কিন্তু প্লে হয়ে যাবে। আর বন্ধুরা, একটা কথা বলে দিই, আপনি যদি Windows 10 ইউজ করে থাকেন, অবশ্যই কিন্তু ড্রাইভারটি ইনস্টল করবেন WPS ফিচারটি পাওয়ার জন্য। তো WPS ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ড্রাইভার ইনস্টল মাস্ট। সো বন্ধুরা, আনবক্সিং তো তোমরা দেখলে, এবার সময় এসেছে এর একটা অনেস্টলি ফুল রিভিউ দেওয়া। তো অ্যাট দ্য ফার্স্ট এই স্পেসিফিকেশন ব্যাপারে সামান্য কিছু সামারি আপনাদের বলে দিই। তো স্পেসিফিকেশন যদি এখানে বলেন, এটা হচ্ছে একটি হাই গেন ওয়াইফাই USB অ্যাডাপ্টার, যেটা বিগ প্লাস পয়েন্ট। সেকেন্ড, যেটা আমাদের এখানে দেওয়া হয়েছে WPS বাটন। সচরাচর অন্যান্য ওয়াইফাই অ্যাডাপ্টারে কিন্তু WPS ফাংশন আপনি পান না, এর কিন্তু WPS ফাংশন দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের এখানে 3 ইয়ার ওয়ারেন্টি দেওয়া হয়েছে TP-Link ব্র্যান্ডের তরফ থেকে, যেটা কিনা বিগ প্লাস পয়েন্ট। তাছাড়া 150 Mbps আমাদের কিন্তু স্পিড। সো বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে কোনো একটি জায়গায় রাউটার ফিক্স করে থাকেন এবং আপনার যে পিসিটি ব্যবহার করছেন, সেখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানোর ফলে সেরকমভাবে কিন্তু রেঞ্জ আসছে না, সেরকমভাবে রাউটারের স্পিড পাচ্ছে না, সিগন্যালটা ঠিকঠাকভাবে ক্যাচ করতে পারছে না, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি। এটা কিনা একটি হাই গেন অ্যাডাপ্টার। এটা আপনার ইনস্টল করার পর আপনারা কিন্তু ওয়াইফাই সিগন্যাল যে ক্যাচিং পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে, এবং আপনি অনেক স্পিডে কিন্তু নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবেন আপনার পিসি বা ল্যাপটপে।
এবং এখানে আরেকটি যে অ্যাডিশনাল ফিচার্স আপনার ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যান্টেনা। তো আপনার মনে হচ্ছে যে আপনার আরও রেঞ্জ দরকার, আপনি আমরা রাউটারটি আরও অনেক দূরে রয়েছে, সেখান থেকে আপনি সিগন্যাল রিসিভ করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি একটা এক্সটার্নাল আরও হাই ডিবিআই অ্যান্টেনা এর সাথে লাগিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, যার ফলে কিন্তু অনেকটা বেশি রেঞ্জ আপনি কিন্তু পেয়ে যাবে। সো বন্ধুরা, রিভিউ আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার লাস্ট যে টিপসের কথাটাই বলছিলাম, কেন আপনাদের ওই সস্তা চিপ থেকে এটা নেওয়া প্রয়োজন। সো বন্ধুরা, আমি অ্যাট দ্য ফার্স্ট এই যে ওয়াইফাই আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিনা 300-250 টাকার মধ্যে এসে থাকে, এই যে অ্যান্টেনা দেওয়া, আমি এটা কিন্তু আগে ব্যবহার করতাম। তো আমি এখন এটাতে শিফট করেছি এই কারণেই, ফার্স্ট অফ অল এর রেঞ্জ কিন্তু ততটা বেশি নয়, যদিও এটার এক্সটার্নাল অ্যান্টেনা আছে, এতে কিন্তু অ্যান্টেনা আমি চেঞ্জ করে দেখেছি, অতটা কিন্তু ভালো রেজাল্ট পাইনি যতটা আমি এটাতে পাচ্ছি। তারপর যদি বলেন, এটা কিন্তু আপনি WPS ফাংশন পাচ্ছেন না, তাছাড়া এটা ওয়ারেন্টি কিন্তু খুবই কম, যখন তখন খারাপ হয়ে যেতে পারে। তো আমার কাছে এরকম আরেকটি আছে, সেটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে একটি ওয়ারেন্টি প্রোডাক্ট, এটা হচ্ছে একটি নন ওয়ারেন্টি প্রোডাক্ট। তারপর যদি বলেন এর স্পিড, তো বন্ধুরা এটাতে যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন 600 Mbps স্পিড কিন্তু এখানে মেনশন আছে। তো 600 Mbps স্পিড তো মোটেই দেয় না। তো ডাউনলোড স্পিড কিন্তু এটাতে আমরা মোটামুটি ভালোই পাই, কিন্তু আপলোড স্পিডের কথা যদি বলেন, সেখানে কিন্তু অনেক ব্যাড আমি কিন্তু রেজাল্ট পেয়েছি এইটার ক্ষেত্রে। আর যদি আমি এটার কথা বলি, এটা কিন্তু একটা স্টেবল পারফরমেন্স পান এবং আপলোড ডাউনলোড স্পিড অলমোস্ট সেম থাকে। এটা কিন্তু স্টেবল পারফরমেন্স আপনি কোনো দিনই পাবেন না, সবসময় কিন্তু সিগন্যাল লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওভারঅল আপনি যদি একটা বাজেটের মধ্যে ভালো ওয়াইফাই আপনারা খোঁজ করতে থাকেন, তাহলে অবশ্যই TP-Linkের WN722N এই মডেলটি যেতে পারেন। আর বন্ধুরা, আরেকটা কথা আমরা বলা হয়নি, এটা হচ্ছে আমার লেটেস্ট 3.0 ভার্সান। তো আপনি যদি কালি লিনাক্সের ক্ষেত্রে ওয়াইফাই হ্যাকিংয়ের ক্ষেত্রে ওয়াইফাই অ্যাডাপ্টার খুঁজে থাকেন, তাহলে TP-Linkের এই মডেলটি 2.2 ভার্সানটা আপনি পারচেস করতে পারেন। সেখানে কিন্তু আমরা কালি লিনাক্সে এরা ওয়ার্ক করবে এবং হ্যাকিংয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আনবক্সিং এবং রিভিউ আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি এবং বাংলা ভাষাতে আমি সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার ভিডিওতে এরকম টেক রিলেটেড এবং আনবক্সিং এবং টিপস রিলেটেড ভিডিও আনতেই থাকি। এবং প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে এবার জুড়ে থাকবেন, আমাকে এবার সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম, টেক কেয়ার, বাই।